আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আমি অবশ্যই আমি বনি আদমকে আমি সম্মান দান করলাম, আমি মর্যাদা দান করলাম, রেসপেক্টেড ম্যান বানায় দিলাম। আর কি করলাম? ওয়াহামালনাকুম ফিল বাররি ওয়াল বাহরি, জলে এবং স্থলে তাদেরকে আমি কর্তৃত্ব দান করলাম। অন্য তরজমা, জলে এবং স্থলে আমি তাদের জন্য বাহনের ব্যবস্থা করে দিলাম। আর কি করলাম? ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানবের জন্য, বনি আদমের জন্য আমি উত্তম রিজিকের ব্যবস্থা করে দিলাম, আমি উত্তম সুস্বাদু খাবারের ব্যবস্থা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কেমন উত্তম খাবারের ব্যবস্থা করে দিলেন? বনি আদম খেয়ে যেটা খেয়ে ফেলে দেন, ওইটা অন্য জাতি খায়, অন্য প্রাণীকুল খেয়ে বাঁচে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, ওয়াফাদ্দালনাহু আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদীলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে আমি শ্রেষ্ঠত্ব দান করলাম সৃষ্টিকুলের সমস্ত কিছুর ভিতর থেকে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে আমি শ্রেষ্ঠত্ব দান করলাম। এই বনি আদমের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের দাম আরো বহুগুণে বাড়াই দিলাম। এই বনি আদমদের মধ্য থেকে যারা ঈমানদার তারা হলো সব থেকে বড় দামি। আর ঈমানদারদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে আরো দামি বানায় দিলেন যারা মুসলমান। ঈমানদার এবং মুসলমান এই দুইটার ভিতরে পার্থক্য রয়েছে। ঈমানদার হলো যারা আল্লাহ রাব্বুল আলামিনকে শুধু বিশ্বাস করবে কিন্তু ঈমান আনবে না, আল্লাহ রাব্বুল আলামিনকে শুধু বিশ্বাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন একজন আছেন, শুধু এটাকে বলা হয় ঈমানদার। শুধু জবান দ্বারা একজন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা শুধু বিশ্বাস করার কারণে তারা শুধু ঈমানদার কিন্তু মুসলমান নয়। কোরআন থেকে আমি আপনাদেরকে দলিল দিব ঈমানদার কাহাকে বলা হয় আর মুসলমান কাহাকে বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের ভিতরে সূরাত আল ইমরানের ভিতরে জানাই দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমানদার, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ভয় করার মতো আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে জানাই দিলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান সাবধান, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই আয়াত দ্বারা প্রমাণিত হয়ে গেল মুসলমান এক জিনিস আর ঈমানদার আরেক জিনিস। জোরে বলে ঠিক কি ঠিক না? আর ঈমানদার তো আল্লাহ রাব্বুল আলামিনকে মক্কার কাফেররাও বিশ্বাস করতো। আল্লাহ রাব্বুল আলামিন একজন আছেন, আবু জাহেল আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করতে সৃষ্টিকর্তা একজন আছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই কোরআনে কারীমের সূরাতুল আনআম আনকাবুতের ভিতরে 21 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের ভিতরে জানায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডাক দিয়ে বললেন, নবী আমার, আপনি ওই সমস্ত কাফের বেঈমান মুশরিকদেরকে আপনি প্রশ্ন করেন, আসমান কে বানাইছেন, জমিন কে বানাইছেন? এই আসমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তারকারা ফিট করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূর্য ফিট করে রাখলেন, আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র ফিট করে রাখলেন। এগুলো কে সৃষ্টি করেছেন? তারা সকলে বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা সকলেই এক বাক্যে বলেছে আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর যখন তাদেরকে সাফা পাহাড়ের ভিতরে ডেকে ডাক দিয়ে বলল, ইয়া আব্দ মানাফ, ইয়া আব্দ শামস, হে কুরাইশ গোত্রের লোকেরা,
কওমের লোকেরা তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ওই সমস্ত কাফের এবং মুশরিকরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো তারা শুনে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করা শুরু করলো। আবু লাহাব ডাক দিয়ে বলে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা দাউতানা। ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এর জন্য তুমি আমাদেরকে ডাকছো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানাই দিলেন আল্লাহ রাব্বুল আলামিনকে আবু জাহেলও বিশ্বাস করত, কিন্তু তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনে নাই, কোরআনের প্রতি ঈমান আনে নাই। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রতি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করে নাই। জোরে বলে ঠিক দেখলাম। বর্তমানে ১৫০০ বছর পরে আবু জাহেলের মতো চরিত্রর লোক আমাদের সমাজের ভিতরে আছে না নাই? মুসলমান দাবি করে, সুন্নি দাবি করে, মুসলমান দাবি করে, মুসলমানিত্ব নাই। ইমানদার দাবি করে, ইমানদারিত্ব নাই। মুসলমান দাবি করে নামাজের খবর নাই, মুসলমান দাবি করে রোজার খবর নাই, মুসলমান দাবি করে দান করার ক্ষমতা নাই, মুসলমান দাবি করে যাকাতের খবর নাই। উলামায়ে কেরাম যখন কোরআন থেকে হক কথাগুলো মানুষদেরকে দাওয়াত দেয়, তখন দেখা যায় তাফসীর মাহফিলে এসে, ওয়াজ মাহফিলে এসে উলামায়ে কেরামের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, তাফসীর মাহফিলের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, মসজিদের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে। বুঝতে হবে তারা হলো ওই সমস্ত আবু জাহেল মার্কা। আবু জাহেল মার্কা জোরে বলে ঠিক ঠিক না? আবু জাহেল যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করত, কিন্তু আল্লাহর প্রতি ঈমান নাই। ১৫০০ বছর পরেও মুসলমান দাবি করে শুধু নামের আগে লাগাইছে আব্দুল্লাহ, নামের আগে লাগাইছে শুধু মুহাম্মদ। নামের আগে মুহাম্মদ লাগাইলে মুহাম্মদের মতো চরিত্র গ্রহণ করা হয় না। নামের আগে মুহাম্মদ লাগাইলে মুসলমান হওয়া যায় না। নামের আগে লাগাইলে মুহাম্মদ লাগাইলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হইতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম মেনে মেনে চলে মুসলমান হইতে হয়। জোরে বলে ঠিক ঠিক না? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি কেমন মুসলমান? ঠিক ঠিক না? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? ঠিক ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে এটাই জানাই দিলেন, মুসলমান এক জিনিস আর ইমানদার হলো আরেক জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন এই বনি আদমের ভিতরে যারা মুসলমান তাদের দাম আল্লাহ রাব্বুল আলামিন বহু গুণে, কোটি কোটি গুণে আরো বৃদ্ধি করে দিয়েছেন। জোরে জোরে করেন সুবহানাল্লাহ। এই মুসলমানদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে আরো দাম বাড়াই দিলেন যারা উলামা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দাম আরো বহু গুণে বাড়াই দিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের সূরাতুল মুজাদালা 28 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতের ভিতরে জানাই দিলেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের জ্ঞান দান করেছেন, যাদেরকে ইলম দান করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মান এবং সম্মানকে বহু গুণে বাড়িয়ে দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্যত্র জানাই দিলেন, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। الله أكبر। الله رب العالمين জানাই দিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি
আপনার উম্মতদেরকে জানায় দেন, আমার বান্দাদেরকে জানায় দেন, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। অর্থাৎ যাদের সিনার ভিতরে আল কোরআনের জ্ঞান রয়েছে, কোরআনের জ্ঞান রয়েছে, কোরআনের আলো রয়েছে, ওহির ইলম রয়েছে, তারা এবং যাদের কলবের ভিতরে কোরআনের আলো নাই তারা কখনো কোশ্চিনকালেও সমান হতে পারে না। জোরে বলে ঠিক কি ঠিক না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানায় দিলেন এই কোরআনে কারীম শিক্ষা করলে কেমন ফায়দা হয়, কেমন লাভ হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের ভিতরে জানায় দিলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবী আমার ১৫০০ বছর পূর্বে জানায় দিলেন দুনিয়ার ভিতরে সবথেকে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিক্ষা করবে, যে ব্যক্তি কোরআনটা শিক্ষা করলো, এই কোরআনের ইলম শিক্ষা করলো, কোরআনের জ্ঞান শিক্ষা করলো আর অন্যকে শিক্ষা দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের বাণী, ওই ব্যক্তি হলো আসমানের নিচে জমিনের উপরে সব থেকে রেসপেক্টেড ম্যান, সব থেকে মর্যাদাশীল ব্যক্তি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে আরো জানাই দিলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিসটি বর্ণিত, নবী আমার জানাই দিলেন মান আরাদাল ইলমা ফালইউসাউবিরুল কুরআন ফাইন্না ফীহি ইলমাল আউওয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর জানাই দিলেন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ১০৪ খানা আসমানি কিতাব নাজিল করলেন। ১০৩ খানা আসমানের কিতাবের ভিতরে যতগুলো ইলম রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইলমগুলো এই কোরআনের ভিতরে ঢুকাই দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনের জ্ঞান যদি কেউ শিক্ষা করতে চান, কেউ যদি জ্ঞান অর্জন করতে চান এবং জ্ঞান অর্জন করে কেউ যদি পণ্ডিত হতে চায়, নবী আমার বলেন ফালিউসাউবিরুল কুরআন, সে যেন কোরআনের জ্ঞান শিক্ষা করে, সে যেন কোরআনটা বেশি বেশি অধ্যয়ন করে, সে যেন কোরআন নিয়ে গবেষণা করে। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয় ওই ব্যক্তি হবে জ্ঞান এবং বিজ্ঞানের ভান্ডার, ওই ব্যক্তি হবে সব থেকে বড় মহাজ্ঞানী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের ব্যাপারে হাদিসের ভিতরে আরো জানায় দিলেন এই কোরআনটা শিক্ষা করার পর, এই কোরআনের জ্ঞানগুলো শিক্ষা করার পর কেউ যদি কোরআনটা মেনে মেনে চলে তাহলে তার কি ফায়দা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে জানায় দিলেন মান জাআলাল কুরআন আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। নবী আমার জানায় দিলেন কেউ যদি এই কোরআনটা মেনে মেনে চলে, এই কোরআনের গাইডলাইন যদি ফলো করে, এই কোরআন তাকে ডানেও নেবে না, এই কোরআন তাকে বামেও নেবে না, এই কোরআন তাকে সরাসরি আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করলেন। বলতেছিলাম প্রিয় ভাইয়েরা আমার, মুসলমানদের দাম অনেক বেশি এবং এই মুসলমানদের মধ্য থেকে ওই সমস্ত ব্যক্তিদের দাম বেশি যাদের সিনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের জ্ঞান রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে আরো জানাই দিলেন লা ইউহসাব আজাইবুহু ওয়ালা তুবলা গরাইবুহু ফীহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। নবী আমার জানায় দিলেন এই কোরআনটা তো এমন একটা কোরআন, এই কোরআনটা তো এমন একটি কিতাব, এই কোরআনটা তো এমন একটি কোরআন, এই কোরআন কখনো পুরাতন হয় না, এই কোরআন কখনো জীর্ণ হয় না, শীর্ণ হয় না, এই কোরআনের আকর্ষণ কখনো কমে না। কেননা এই কোরআনের ভিতরে রয়েছে হেদায়েতের আলোক রশ্মি এবং এই কোরআনটা হলো জ্ঞান এবং বিজ্ঞানের সুউচ্চ মিনার। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই 18,000 মাখলুকাতের ভিতরে সব থেকে আরো দামি বানিয়ে দিলেন 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বরকে।
2,24,000 পয়গম্বরদের মধ্য থেকে সব থেকে দামি এবং রেসপেক্টেড বানায় দিলেন 115 জন নবী এবং রাসূলকে। আল্লাহ রাব্বুল আলামিন 115 জন নবী এবং রাসূলদের মধ্য থেকে উলুল আজমি মির রাসূল 5 জন নবীকে আরো শ্রেষ্ঠত্ব দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দিলেন, তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ ফামিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কতক নবীকে কতক রাসূলের উপর আমি মর্যাদা দান করলাম। তাদের মধ্য থেকে কিছু নবী এবং রাসূলরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি কথা বলতো। এর ভিতরে এক নাম্বার হলো ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অডিও করে কথা বলতো। আল্লাহ রাব্বুল আলামিন এই 5 জন নবীর ভিতরে একজন হলো হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 নম্বর হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, 3 নম্বর হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, 4 নম্বর হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 4 জন নবীদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল এই 4 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বিশেষভাবে মর্যাদা দান করলেন। এই 4 জন নবীর মধ্য থেকে আমার নবী আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধিকতর মর্যাদা দান করলেন। মর্যাদা কেমন দান করলেন? যার মর্যাদা বলে কখনো শেষ হয় না, যার মর্যাদা হলো আসমানের নিচে সব সৃষ্টিকর্তা সমস্ত সৃষ্টিজীবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পরে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে আপনার নবীকে কেমন মর্যাদা দান করলেন? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর দুনিয়ার ভিতরে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কেমন মর্যাদা দান করলেন? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে 2,24,000 পয়গম্বর পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী এবং রাসূলকে এক একটা গোত্রের জন্য পাঠাইলেন, কোন নবী এবং রাসূলকে এক একটা এলাকার জন্য পাঠাইলেন, কোন নবী এবং রাসূলকে ভাইদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানাই দিলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমন নবী এবং রাসূল করে পাঠাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এনার কওমের কাছে নবী এবং রাসূল করে পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেমন নবী এবং রাসূল করে পাঠাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানাই দিলেন, ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা আন আখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনি ইসরাইলের জন্য নবী এবং রাসূল করে পাঠাইলেন, তিনার কওমের জন্য নবী এবং রাসূল করে পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আন আখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর। আপনি আপনার কওমকে অন্ধকার থেকে বের করে আপনি তাদেরকে আলোর দিকে নিয়ে আসেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেমন নবী এবং রাসূল করে পাঠাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দিলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা। আমি আল্লাহ রাব্বুল আলামিন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনার ভাইদের নবী এবং রাসূল করে পাঠাইলাম, নবী করে পাঠাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেমন নবী এবং রাসূল করে পাঠিয়ে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আল্লাহ রাব্বুল আলামিন মাদিয়ানবাসীদের জন্য শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী করে পাঠাইলেন। আমার নবী আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন নবী এবং রাসূল করে পাঠাইলেন? আমার নবী আপনাকে আপনার নবীকে
কোনো গোত্রের জন্য, কোনো এলাকার জন্য, কোনো কওমের জন্য নবী এবং রাসূল করে পাঠান নাই। তাহলে আমার নবী এবং রাসূলকে কেমন নবী করে পাঠাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের সূরাতুন নিসার ভিতরে জানাই দিলেন, ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে গোটা জাতির সমস্ত মানুষের জন্য নবী এবং রাসূল করে পাঠাইলেন। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বললেন, নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, ও দুনিয়ার সমস্ত মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য, আমি রাসূলকে তোমাদের সকলের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে কেমন নবী এবং রাসূল করে পাঠাইলেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কেমন সম্মান দান করলেন, আমার নবীকে কেমন মর্যাদা দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল ফাতিহার ভিতরে জানাই দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে জানাই দিলেন, সমস্ত প্রশংসা হলো বিশ্বজাহানের প্রতিপালক একজন, তিনি হলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতির সমস্ত, গোটা দুনিয়ার সমস্ত কিছুর জন্য খালেক এবং রব। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী সম্পর্কে কোরআনে কারীমের সূরাতুল আম্বিয়ার ভিতরে জানাই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে গোটা জাতির সমস্ত বিশ্বজাহানের জন্য রহমাতাল লিল আলামিন করে দুনিয়ার ভিতরে পাঠাইলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হলো কুল কায়নাতের সকলের রব, আর আমার নবী হলো কুল কায়নাতের সকলের জন্য রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দেখছেন ইনি কেমন সম্মান দান করলেন, কেমন মর্যাদা দান করলেন। আমার নবীর সম্মান এবং মর্যাদার কারণে আমাদেরকে সম্মান এবং মর্যাদা বাড়ায় দিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মান এবং মর্যাদা কেমন বাড়ায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে যখন হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের হিসাব নিকাশ যখন শেষ করে ফেলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দুনিয়ার ভিতরে পাঠাইলেন সবার পরে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল উম্মতের আগে জান্নাতের মেহমান বানায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আসছি পরে, কিন্তু আমরা জান্নাতে যাব সকলের আগে। একমাত্র বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে, যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবী এবং রাসূলরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছে, আল্লাহ আমাকে যদি নবী না বানাইয়া আখির জবানের পয়গম্বরের উম্মত বানাইতেন, নিজেকে আমরা বড় ধন্য মনে করতাম। দেখছেন নি কেমন মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দান করলেন, আর আমার নবীর কারণে আমাদের মর্যাদা বাড়ায় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইলেন আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হওয়ার জন্য। কি হওয়ার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হওয়ার জন্য দুনিয়ার ভিতরে পাঠাইলেন। ওলি হওয়া কোনো বীরত্বের কোনো বিষয় নয়, ওলি হওয়া কোনো কঠিন বিষয় নয়। আমরা মনে করি ওলি তো হবে তারা যাদের নামের শেষে টাইটেল হতে হবে পীর সাহেব, যারা শুধু তারাই ওলি হবে, কিন্তু না না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দিলেন ওলি তো তারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল ইউনূসের 62 নম্বর আয়াতের ভিতরে জানায় দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন দুনিয়ার সমস্ত মানুষ গভীর মনোযোগ সহকারে শ্রবণ করো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের
ওলি তো তারা যারা ওলি হবে তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো টেনশন নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর ওলি হওয়ার গুণ হলো মাত্র দুইটা। জোরে বলেন কয়টা? এক নম্বর গুণ হলো আল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে কার উপরে? ঈমান আনতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। ঈমান যদি আপনি আনতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন ঈমান আনার পরে ওয়া কানু ইয়াত্তাকুন, যারা তাকওয়া অবলম্বন করবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওলি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে সুসংবাদ দেই। এমন একটা জিনিসের সুসংবাদ, ওই জিনিসটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের বানানো জান্নাত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের এই কথার কখনো পরিবর্তন হবে না। যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটাই হলো ঈমানদারদের জন্য সবথেকে বড় সফলতা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওলি হতে হলে কয়টা গুণ অর্জন করতে হবে? দুইটা গুণ। জোরে বলেন কয় গুণ? দুই গুণ। এক নাম্বার গুণ হলো ঈমান, দুই নাম্বার গুণ হলো তাকওয়া অবলম্বন করা। তাকওয়া যদি অবলম্বন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা জান্নাত বানায় রাখছেন, যে জান্নাতের নিচ দিয়ে নহরসমূহ প্রবাহিত হয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আলে ইমরানের ভিতরে জানাই দিলেন এমন জান্নাত দান করবেন। আর তাকওয়া অবলম্বন করলে আল্লাহ রাব্বুল আলামিন কেমন পুরস্কার দান করেন। হযরত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধের ভিতরে চলে গেলেন। ওই যুদ্ধের ভিতরে আল্লাহর হাবিবের একজন সাহাবী হযরতে আউফ ইবনে আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার ছোট্ট একটা সন্তান, তিনার একটাই মাত্র সন্তান কাফের এবং মুশরিকরা গসব করে নিয়ে গেল, অপহরণ করে নিয়ে গেল। তিনি সন্তান হারা হয়ে কান্নাকাটি শুরু করলেন। তিনার স্ত্রীও কান্নাকাটি শুরু করলো। একটা মাত্র সন্তান, সন্তানের জন্য মায়া কম না বেশি? জোরে কথা বলেন, বেশি। একটা সন্তান, তো কাফের মুশরিকরা গসব করে নিয়ে গেছে, অপহরণ করে নিয়ে গেছে। তিনি কান্নাকাটি শুরু করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী কান্নাকাটি শুরু করে দিলেন। তিনার স্ত্রী বললেন স্বামী আমার, কান্নাকাটি করে কোনো লাভ নাই, আপনি চলে যান আল্লাহর হাবিবের দরবারে। আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলেন আল্লাহর হাবিব কি ফয়সালা দেয় আপনি শুনে আসেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন ইসবির ওয়াত্তাকি, তুমি ধৈর্য ধারণ করো আর আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো আর ধৈর্য ধারণ করো। আর তোমাকে আমি একটা আমল দেই, তুমি সেই আমলটা করতে থাকো। আমরুকা ওয়া ইয়াকা, তোমাকে সেই আমলটা দিলাম এবং তোমার স্ত্রীকে সেই আমলটা তোমাকে দিলাম। সেই আমলটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা পড়তে থাকো। আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে রওনা হয়ে চলে গেলেন। স্ত্রী প্রশ্ন করলেন স্বামী আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কি বলেছেন? বলে আমাকে ধৈর্য ধারণ করার কথা বলেছেন আর আমাকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার কথা বলেছেন আর আমাকে আর তোমাকে একটা আমল শিক্ষা দিয়েছেন। এই আমলটা তুমি বেশি বেশি করবা, আমিও বেশি বেশি করব। এই আমলটা যখন তিনারা শুরু করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিক দিয়ে জিম্মা নিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কাফের এবং মুশরিকদের ব্রেনগুলো ঘুরিয়ে দিলেন। কাফের এবং মুশরিকরা আলাদাভাবে গল্প এবং খুশগল্পিতে মত্ত রয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট সন্তানের বাঁধনগুলো কুদরতিভাবে ছুড়ে দিলেন। ওই ছোট সন্তানটা যখন ওই স্থান ত্যাগ করলো, চিন্তা করতে লাগলো আমি তো বাড়ির ভিতরে যাব, আমার মা বাবা তো বড় টেনশনে আছে, বাড়িতে যাব যে খাবো কি।
ওই ছোট সন্তানটা একটু আবার পিছনে গিয়ে দেখে কাফের এবং মুশরিকদের অনেকগুলো ভেড়া বকরি। ওই ছোট সন্তান গিয়ে বলে, চলো ভাই চলো, তোমরা আমার সাথে চলো, বাড়িতে চলো। ওই কাফের এবং মুশরিকদের সমস্ত ভেড়া এবং উটগুলো ওই ছোট বাচ্চা সাহাবের সাথে রওনা হয়ে গেল। ওই ছোট সন্তান বাড়িতে চলে গেল। দেখা গেল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই আমলের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট সন্তানকে বাবা আমার কোলে ফিরিয়ে দিয়েছেন। আর গনিমতের মাল হিসাবে তাফসীরের কিতাবের ভিতরে লিখেছে 4000 দুম্বা তাদেরকে গনিমতের মাল হিসাবে উপহার দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে জানায় দিলেন, যারা বলে ইয়াকুলুনা রাব্বানা, ও আমার রব, ইন্নানা আমান্না, আমরা ঈমান আনলাম কার উপরে? আল্লাহর উপরে আমরা ঈমান আনলাম। সুতরাং আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, দুনুবানা, আমাদের সমস্ত পাপগুলো মোচন করে দেন, ওয়াকিনা আযাবান নার, আমাদের সকলকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করেন, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে মুক্তি দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের এই আয়াত দ্বারা দুনিয়ার সমস্ত মানুষদেরকে শিক্ষা দিলেন, যারা ঈমানদার তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি ঈমান আনার পরেও তওবা করবে, ইস্তিগফার করবে। যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে, যে ব্যক্তি বেশি বেশি তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মান এবং মর্যাদা বহু গুণে বাড়ায় দিবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে কোনো গুনাহ নাই। কেউ যদি মনে করে যে আল্লাহর হাবিবের আমলনামার ভিতরে কোনো গুনাহ রয়েছে, সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে। কুল্লু আম্বিয়াউন মাসুমুন, সমস্ত নবী এবং রাসূলরা মাসুম, তাদের জিন্দেগিতে তাদের আমলনামায় কোনো গুনাহ নাই। আমার নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আলাদা আয়াত নাযিল করলেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবী, আমি আপনার শুরু এবং শেষের সমস্ত ভুল ত্রুটিগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। যেই নবীর কোনো গুনাহ নাই, সন্দেহ করলে বেঈমান হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানায় দিলেন, আমি 70 থেকে 100 বার আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিনিয়ত আমি প্রতিদিন তওবা করতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি 100 মাররা আও 70 মাররা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 70 থেকে 100 বার আমি তওবা করতাম, ইস্তিগফার করতাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা तमाम দুনিয়ার সমস্ত মানুষদেরকে একটা সবক দিলেন, এই দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি তওবা করো, বেশি বেশি ইস্তিগফার করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়া তোমাদেরকে আমি ওলি বানিয়ে দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্যত্র জানায় দিলেন তওবা করে কেমন করতে হবে, তওবা আপনি কিভাবে করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আই তাওবাতান খালিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সমস্ত ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো। কেমন তওবা করবা? তাওবাতান খালিসা, খালেস ভাবে তওবা করো। খালেস ভাবে যদি তওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তওবাকে কবুল করব এবং তোমাদেরকে এমন একটা জান্নাত দান করব যে জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ।
এ যুবক ভাইরা, বর্তমান তরুণের মা বোনেরা, কত গুনাহ খাতা করেছেন। আপনার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, আপনার গুনার পরিমাণ যদি আসমান সমান পরিমাণ হয়ে যায়, আপনি কি গুনাহ করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খালেস ভাবে তওবা করতে যদি পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে maaf করে দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের একজন সাহাবী হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করলো। কাফের এবং মুশরিকদের পক্ষ নিয়ে আল্লাহর হাবিবের বিরুদ্ধে যুদ্ধ করলো। আল্লাহর হাবিবের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি এমন নির্মমভাবে তিনাকে শহীদ করলো। তিনার মাথা কাটলো, তিনার নাক কাটলো, তিনার কান কাটলো, এমনকি তিনার পুরুষাঙ্গ পর্যন্ত, লজ্জাস্থান পর্যন্ত কেটে টুকরা টুকরা করে করে তিনি উল্লাস করলো। এমন একজন কাট্টা কাফের, কিন্তু পরবর্তীতে আল্লাহর হাবিবের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দিলেন, ইযা نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী যখন আপনি দেখবেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য যখন আসবে, যখন আপনার মক্কা বিজয় হয়ে যাবে, আপনি দেখবেন দলে দলে কাফের এবং মুশরিকরা আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। যখন ফতে মক্কা হয়ে গেল, মক্কা যখন স্বাধীন হয়ে গেল, মক্কা যখন বিজয় হয়ে গেল, ওয়াহশী এবার দৌড় শুরু করলো। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ওয়াহশী তুমি কই যাও? ওয়াহশী ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, আমি মক্কা ছেড়ে চলে যাই। আল্লাহর হাবিব তো আমাকে কখনো মারবে না, আমাকে কখনো মাফ করবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়াহশীকে ডাক দিয়ে বলেন, ওয়াহশী তুমি যাও, আল্লাহর হাবিবের দরবারে চলে যাও, আল্লাহর হাবিব দেখবা তোমাকে মাফ করে দিবেন। ওয়াহশী এবার ভয়ে এবং ভীত হয়ে আশা এবং ভরসা নিয়ে আল্লাহর হাবিবের দরবারে চলে গেলেন। আল্লাহর হাবিব গিয়ে সালাম করলেন। আল্লাহর হাবিব সালামের উত্তর দিলেন। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, তুমি কে? ওয়াহশী ডাক দিয়ে বললে, আমি ওয়াহশী। আল্লাহর হাবিব বললেন, তুমি কোন ওয়াহশী? আমার চাচাকে শহীদ করেছো, তুমি কি সেই ওয়াহশী কিনা? ওয়াহশী ডাক দিয়ে বলে, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি সেই ওয়াহশী। আল্লাহর হাবিব বললেন, ও ওয়াহশী তুমি আমার কাছে কেন আসলা? ওয়াহশী ডাক দিয়ে বলে, নবী আপনার কাছে আমি আসলাম, মাফ চাইতে আসলাম, আপনি আমাকে মাফ করে দেন। আর আপনার কাছে আমি একটা আশা নিয়ে আসছি। সেই আশাটা হলো আপনার হাতে হাত রেখে আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ওয়াহশী যাও, তোমাকে মাফ করে দিলাম। আর তুমি কালেমা গ্রহণ করার জন্য ইসলামের দরজাটা তোমার জন্য উন্মুক্ত রয়েছে, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ওয়াহশী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মাফ করে দিয়েছেন ঠিক আছে, কিন্তু আমি যে কালেমা পড়ে মুসলমান হব, আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আমাকে আয়াত নাযিল না করিয়া আমাকে মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি ওয়াহশী কালেমা পড়ে মুসলমান হব না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কোনো ইলাহকে ডাকবে না, আর যারা অন্য কোনো কাউকে হত্যা করবে না, অন্যায়ভাবে হত্যা করবে না, আর যারা জিনা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন। ওয়াহশী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে ডাকবো না, ঠিক আছে, কিন্তু আমি তো অনেক মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছি, হাজার হাজার জিনা ব্যভিচার করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবেন কিনা? আমি মনে হয় মাফ পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আবার আয়াতে কারিমা নাযিল করে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আর যারা তওবা করবে, ঈমান আনবে এবং নেক আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত পাপগুলো পরিবর্তন করে দিব, সমস্ত তাদের তওবা কবুল করব, তাদের সমস্ত পাপগুলো পরিবর্তন করে আমি নেকের দ্বারা আমি পরিবর্তন করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াহশী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঈমান আনবো কিন্তু আমি নেক আমল করতে পারবো, এটার আমি গ্যারান্টি দিতে পারবো না। আমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন মাফ না করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্যত্র আয়াত নাযিল করে শোনায় দিলেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে तमाम দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানিয়ে দিলেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তাকে সমস্ত গুনাহ থেকে মাফ করে দিয়ে তাকে আমি পুত পবিত্র করে দিতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াহশী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি ঈমান আনতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আবার আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবী আপনি আমার বান্দাদেরকে জানায় দেন, যারা নিজেদের উপর জুলুম করেছে, নিজের নফসের উপর জুলুম করেছে, গুনাহ করতে 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 পাহাড় সম পরিমাণ করে ফেলেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানায় দিলাম, তারা যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ না হয়। তাদের গুনাহ যেখানে শেষ হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা সেখান থেকে শুরু হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াহশী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমি ভরসা পাইলাম, হাদিয়া দেন ও আল্লাহর রাসূল, আপনি আপনার নূরের হাতটা আপনি একটু বাড়ায় দেন, আপনার হাতে হাত রাখলাম, আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? আমরা জিন্দেগিতে যত গুনাহ করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা তওবার মতো তওবা করতে পারি, ঈমান এনে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারি, আমাদের জন্য মহা পুরস্কার জান্নাত। জোরে বলে ঠিক ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেওয়ার জন্য প্রতিদিন ফজরের আগ মুহূর্তে শেষ রাত্রে ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আলা মিন মুবতালা ফাউআফিয়াহু, আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফজর। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকে, ওহে আমার বান্দারা, তোমরা কারা আছো? তোমরা গুনাহ করতে করতে একেবারে জীবনটা শেষ করে ফেলেছো, আমি আল্লাহর কাছে মাফ চাও, তাহাজ্জুদের সময় হয়ে গিয়েছে, মাফ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করার জন্য রেডি। জোরে কোন সুবহানাল্লাহ। আছনি এমন কোনো বান্দা, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, তার কারো রিজিক দরকার, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিক চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রিজিক দিয়ে ধন্য করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন মেনে মেনে চলার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এই কোরআনের ভিতরে সব কিছুর সমস্যার সমাধান আছে না নাই?
আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বর থেকে নিয়ে আমার নবী পর্যন্ত, আমার নবীতে চলে গেছেন, আমার নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত কিছুর সমস্যা আছে সব কিছুর সমস্যার সমাধান আল কোরআনের ভিতরে লিখে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক ঠিক না? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক ঠিক না? আমরা কোরআনকে আপন বানিয়ে নিবি তো ইনশাআল্লাহ। কোরআন যেখানে থাকবে সেখানে শান্তি। যেরকম ঠিক ঠিক না? আলো যখন যেখানে থাকে সেখানে অন্ধকার থাকে না। যদি সূর্য উদিত হয় তাহলে রাত্রের অন্ধকার দূরীভূত হয়ে যায়। কোরআন যেখানে থাকবে সেখানে শান্তির সুবাতাস বইতে থাকবে। জোরে বলে ঠিক ঠিক না? শান্তির সুবাতাস কখন বইবে? যদি কোরআনের আইনগুলো আমরা মেনে মেনে চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা বলেছেন তা করতে পারি, যা থেকে নিষেধ করেছেন তা থেকে যদি আমরা বিরত থাকতে পারি, তবেই আমাদের শান্তি আসবে। জোরে বলে ঠিক ঠিক না? আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের আইনগুলো মেনে মেনে চলার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা 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 আচ্ছা। আপনার আব্বা মা নাই? আম্মা আছে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলের জন্য দোয়া করি। গভীর রাত পর্যন্ত আপনারা কোরআনের প্রেমে, কোরআনের ভালোবাসায় আরামের ঘুমকে হারাম করে কোরআনের জন্য সময় দিলেন। আজকে তাফসীর মাহফিলটা যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য উসিলা হিসেবে কবুল করেন। জোরে বলুন আমিন। আলোচনা করলে আরো দীর্ঘ সময় করা যায়, তবে আলোচনার একটা পরিবেশ লাগে, যে কোনো জিনিসের একটা পরিবেশ লাগে। এই যে বাচ্চারা কথা বলে, এগুলো কিন্তু আলোচনার মানে মোড নষ্ট করে ফেলে। হ্যাঁ, এটা না করা, যারা আপনারা বুঝবান রয়েছেন তারা সামনে থাকবেন, আর বাচ্চাদের রাখবেন কোথায়? একটু পিছনে বা আপনার সাথে, যাতে করে তারা কি করতে না পারে, দুষ্টামি করতে না পারে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন এবং দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুন। আপনারা যারা কোরআনের জন্য সময় দিলেন সকলকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. يا حي يا قيوم لا إله إلا أنت برحمتك أستغيث. اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم اهد بنا واهد الناس جميعا
وجعلنا سببا لمن اهتدى يا رب العالمين يا الله গভীর রাত আয় আল্লাহ রব্বুল আলামিন কুদরতুন নজর দিয়া তাকায় দেখে আয় আল্লাহ আপনার বান্দারা কোরআন প্রেমিকরা আয় আল্লাহ আরামের ঘুমকে হারাম করে দিয়া তাফসীর মাহফিলে এসে বসে রইল আয় আল্লাহ আপনার রেজামন্দি হাসিলের জন্য আয় আল্লাহ আপনার হাবিবের সন্তুষ্টির জন্য জান্নাতের আশায় জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায় আয় আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাফসীর মাহফিলকে আল্লাহ আপনি কবুল করে নেন মঞ্জুর করে দেন আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে maaf করে দেন আয় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করেন বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন জটিল এবং কঠিন রোগ বিমারি থেকে হেফাজত করেন আসমানি বালা জমিনি বালা সমস্ত গজব থেকে আল্লাহ আপনি হেফাজত করেন আয় আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাফসীর মাহফিলের উসিলায় সমস্ত মুরদেগানদের কবর আযাবকে maaf করে দেন ইয়া রাব্বুল আলামিন আয় আল্লাহ কুদরতের নজর দিয়ে তাকায় দেখে কে জানি মা হারাইয়া কান্দে কে জানি বাবা হারাইয়া কান্দে কে জানি আল্লাহ স্বামী হারাইয়া কান্দে আয় আল্লাহ কে জানি সন্তান হারাইয়া কান্দে ইয়া রাব্বুল আলামিন আল্লাহ আপনি তো অন্তর্যামী আল্লাহ সকলের অন্তরের নেক বাসনাগুলোকে আল্লাহ আপনি কবুল করে নেন ইয়া রাব্বুল আলামিন আল্লাহ আমাদের যত আপনজন দুনিয়া থেকে চলে গেল তাদের সবাইকে maaf করে দেন তাদের সবার কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায় দেন কবরের সাথে জান্নাতের সাথে যোগাযোগের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা দুনিয়া থেকে চলে গেল আয় আল্লাহ তাদের সবাইকে maaf করে দেন তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন ইয়া রাব্বুল আলামিন আয় আল্লাহ সভাপতি সাহেব হেলালুদ্দিন আয় আল্লাহ তিনার প্রচেষ্টাকে আল্লাহ আপনি কবুল করে নেন মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আয় আল্লাহ তিনার হায়াতের ভিতরে বারাকা দান করেন ইয়া রাব্বুল আলামিন আয় আল্লাহ তিনার বাবার কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায় দেন কবরের সাথে জান্নাতের সাথে যোগাযোগের ব্যবস্থা করে দেন তিনার হাম্মাকে হায়াত দারাজ করেন সুস্থতার জিন্দেগি দান করেন মায়ের বেশি বেশি খিদমত করার তৌফিক দান করেন ইয়া রাব্বুল আলামিন আমরা যারা হাত উঠাইলাম আমাদের যাদের আব্বা আম্মা দুনিয়া থেকে চলে গেল তাদের সবাইকে maaf করে দেন আমাদের সন্তানগুলোকে এক সন্তান হিসেবে কবুল করে দেন মঞ্জুর করে নেন আমাদের দিনের সমস্ত নেক মাকাসদগুলোকে আল্লাহ আপনি পুরা করে দেন আয় আল্লাহ আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা শিক্ষিত হওয়ার তৌফিক দান করেন হে আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাফসীর মাহফিলের উসিলায় অত্র এলাকার ভিতরে খাস রহমত বরকত নাজিল করেন পর্দার অন্তরালের আল্লাহ রাব্বুল আলামিন আম্মাজিরা হাত উঠাইছেন সকলের দিলের সমস্ত নেক মাকাসদগুলোকে আল্লাহ আপনি পুরা করে দেন ইয়া রাব্বুল আলামিন আল্লাহ এই তাফসীর মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখেন এই তাফসীর মাহফিলকে সফল করতে গিয়া আয় আল্লাহ যারা বুদ্ধি দিয়া পরামর্শ দিয়ে টাকা দিয়া পয়সা দিয়ে লাইট দিয়া প্যান্ডেল দিয়া মাইক দিয়া সহযোগিতার হাত বাড়ায় দিল সকলের সহযোগিতাকে আল্লাহ আপনি আখিরাতে নাজাতের জন্য জরিয়া হিসেবে কবুল করে নেন আয় আল্লাহ আমরা যারা কোরআনের কথা বলি আয় আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করে নেন মঞ্জুর করে নেন স্বাস্থ্যকণ্ডকে আল্লাহ আপনি সুন্দর বানায় দেন আয় আল্লাহ রাব্বুল আলামিন ইলমের উচ্চ মাকাম দান করেন ইলমে লাদুনি দান করেন রাস্তাঘাটে চলতে গিয়া সমস্ত ধরনের বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন আয় আল্লাহ যতগুলো ফরিয়াদ করলাম আপনার হাবিবের উসিলায় প্রত্যেকটা ফরিয়াদকে আল্লাহ আপনি কবুল করে নেন মঞ্জুর করে নেন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু